আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি গত মাসে আর কি 20 তারিখে কিছু কোয়েল পাখির ডিম আর কি দিয়ে আসছিলাম এক জায়গায় একজনের কাছে আর কি ইনকিউবেটারে ফোটানোর জন্য। তো সেইগুলো আর কি কিছুদিন আগে দেখছেন যে আমি বাচ্চাগুলো ফুটে গিয়েছিল, ওই বাচ্চাগুলো নিয়ে আসছিলাম। তো আমাদের ডিম দিয়েছিল 20টা। তো 20 পিস থেকে আর কি আমাদের বাচ্চা ফুটে বের হয়েছিল 15টা। আর তিনটা একটা হচ্ছে ওই 20টার ভিতরে একটা ফাটা ছিল, এই জন্য এটা হয় নাই, আর একটা বড় হয়েছে। আর তিনটায় হচ্ছে বাচ্চা অর্ধেক হয়েও আর কি অর্ধেক হয় নাই। কারণ হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে আসছে, এদেরকে কি বলবো যে দিনে 24 ঘন্টার ভিতরে মনে হয় কমপক্ষে 48 বার হচ্ছে বিদ্যুৎ এদের নেওয়া লাগে। তো এটা নিয়ে আর কি আমাদের খামার একটু অসুবিধাই হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু গরু আছে 11টা, তো এদেরকে গোসল করানো, 2-3 বার গোয়াল ধোয়া পরিষ্কার করা, এগুলো নিয়ে আর কি একটু সমস্যায় পড়তে হচ্ছে। তো এই যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এক একজনের, এই ডিম অনেকগুলো ডিম আর কি ইনকিউবেটারে নষ্ট হয়েছে। তো এই ক্ষতিপূরণটা কে দিবে? আসলে সরকার তো এটা দিবে না, কিন্তু সরকার এরকম আর কি এরকম বিদ্যুৎ অফিসের লোকগুলো এরকম করতেছে, কারণ এখন দোষ আছে সরকার এরকম করতেছে, তাই দিচ্ছে এরকমভাবে। তো কারেন্ট যাচ্ছে আসছে এরকম হচ্ছে। তো যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, আর এর আগেও দেখছেন যে পোলট্রিগুলো আর কি নিয়ে আসছিলাম, 4টা পোলট্রি নিয়ে আসছিলাম। তো তার ভিতরে একটা মারা গিয়েছিল। তো জানি না কেন আমি বারবার যে কোনো জিনিস নিয়ে আসলে আর কি একটা না একটা মারা যাবেই। তো যে কোয়েল পাখি বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, তো ওরা প্রথম দিন ঠিকঠাক ছিল, বাট দ্বিতীয় দিন হচ্ছে কিছুই হয় না। আমার সামনের পারে আমি খাদি দিলাম, তো খাবার দেওয়ার সাথে সাথে ওরা খাবার খেয়ে আর কি ওইটা একটু কাঁধে পড়ে আর কি পাগুলো নড়াচড়া করতে করতেই আর কি মারা গেছে। তো মনটা আর কি ভেঙে গেল এই জন্য, যে এত কষ্ট করে বারবার এক একটা জিনিস নিয়ে আসে আর ওইটাই নষ্ট হয়ে যায়, মারা যায়। যে কোনো একটা বিপদ লেগেই থাকে। তো এই জন্য আর কি মন ভেঙে যাচ্ছে। তো প্রথম দিন আর কি বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছিল খাঁচার ভিতরে করে। তো দ্বিতীয় দিন যখন মারা গেছে, তখন হচ্ছে আমি মারা গেছে বলতে এইগুলো আর কি দিনের বেলা বের হয়ে গেছিলো এই খাঁচা। এইগুলো হচ্ছে ফলের ক্যারেট, তো এই ক্যারেটের ফাঁসা দিয়ে আর কি বের হয়ে গেছিলো। পরে আমি 2-3টা খুঁজে পাচ্ছিলাম না, আমি মনে করছি হয়তো আমাদের বাসার যে বিড়াল আছে ওই বিড়ালটা আর কি ধরে খেয়ে ফেলে দিয়েছে। তো পরে ওই বিড়াল দেখি বাসায় নেই, আবার এদিকে খাঁচার মুখও খোলা নেই। তো পরে দেখলাম যে বারান্দা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওইটা আর কি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে একটা যেটা মারা গেছে ওইটা আর কি পড়ে গেছিলো একবার। তো পড়ে গেলেই যাওয়াতে সমস্যা হয় না, কিন্তু পরে দেখলাম যে না হয়ে গেছে। তো আমাদের 4টা হচ্ছে সাদা বাচ্চা হয়েছিল আর 11টা হচ্ছে কালো। তো মনে করলাম যে সাদা কোয়েল পাখি তো কারোর হয় না, তো আল্লাহ দিছে, দেখি কি হয়। তো 4টার ভিতরে একটা মারা গেছে, আর একটার হচ্ছে পা খোঁড়াচ্ছে, এক পা হচ্ছে নিচে ফেলতে পারছে না, ওইটা হচ্ছে বেঁকিয়ে আর একদিকে চলে যাচ্ছে। আর পরবর্তীতে যখন খুঁজে পাইছি, তো আর একটা হচ্ছে বারান্দা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ঘরের দরজার নিচে দিয়ে বের হয়ে গেছে। তো পরে দেখলাম যে ওইটা আর কি একটা মুরগিতে একটা ঠোকায় আর কি পিঠে রক্ত বের করে দিছে, একটা ঠোক দিয়ে আছাড় মারছে। তো ওইটাই সম্ভবত ওইটা ভালো আছে, কিন্তু যেগুলোর কিছুই হয়নি, কিছু হওয়ার কথাও না, ওইগুলো আর কি অসুস্থ হয়ে গেছে। তো এইগুলোর জন্য আর কি মন মানসিকতা খুবই হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, বারবার কেন জানি এমন হচ্ছে। আর যেহেতু ওদেরকে হিট দেওয়া লাগে ছোট বাচ্চা, তো হিট দেওয়ার জন্য যে মেন জিনিসটা হচ্ছে বিদ্যুৎ। তো বিদ্যুৎ তো এখনও থাকছে না, যার কারণে বাচ্চাগুলো আর কি মারা যাচ্ছে বেশি। তো ওই যে ডিমের ভিতরে 3টা মারা গেল, বাইরে একটা, আর একটাও মারা যাবে না। সবসময় তো হিট দিতে পারছে না, কারণ কারেন্ট তো থাকছে না। পরে যখন এই ক্যারেটের ভিতরে আর কি বের হয়ে যাচ্ছিলো, তখন আর কি বালতির ভিতরে দিছি। তো ওই অসুস্থ ছিল ওর ভিতর থেকেই। তো বালতির ভিতরে দিয়ে যখন হিট দেওয়া হয়েছে, হিট দেওয়ার পরে দেখি মারা গেছে। তো আমার যতটুকু ধারণা যে হিট একটু বেশি হয়ে গেছিলো, যাওয়ার পরে ওরা আর কি ওর ভিতরে ছিল এই যখন অসুস্থ ছিল, তো ও আর কি বেশি করতে পারেনি, এই জন্য আর কি মারা গেছে। কিন্তু
তেমনও মানে বেশি একটা হিট হয় নাই, কারণ কারণ যাচ্ছে আসছে দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে। তো মানে খুবই দুঃখজনক বিষয় এটা আর কি আমাদের জন্য, যে মানে এই বাচ্চাটা মারা গিয়েছিল। তো এই যে বালতির ভিতরে যেই মানে দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন যে একটা বাচ্চা আর কি এই হয়ে আছে, ওই যে শুয়ে আছে মানে পড়ে আছে আর কি, ও আর কি মারা গেছে। ওর গার পরে সবাই যে আর কি করতেছে, যে বাচ্চাটা সাদা, তো আর কি খুবই কষ্ট লাগলো। তো পরে আমি একটা করছি যে এই বালতির ভিতরে আর কি নিচে তুষ দিয়ে দিছি, 2 ইঞ্চি মোটা করে তুষ দিয়ে, তার উপরে একটা মোটা কাগজ দিয়ে, তার উপরে ছোটো ছোটো পাতলা পাতলা কাগজ দিয়েছি, যে ওই হিটটা যাতে চালের গুঁড়া, তো এই গুঁড়াগুলো হচ্ছে গরম হলে ওইগুলো আর কি ঠান্ডা হইতে অনেক সময় লাগে। আমরা দীর্ঘ মনে হয় 15 থেকে 20 দিন আগে ধান বানাইছি, ওইগুলো বস্তার ভিতরে দেখলাম এখনও পর্যন্ত গুঁড়া গরম আছে। এই জন্য আর কি দেওয়া। তো দেওয়ার পরে আর কি কোনো সমস্যা হচ্ছে না, কারণ একবার তাপ দিলে খানিক মানে যখন কারেন্ট থাকছে না তখন আর কি ওই তাপটা ওইটা ধরে রাখছে, ওইটা হালকা হালকাভাবে দিচ্ছে। তো আমার এখানে সিস্টেম করা হচ্ছে, লাইট দেওয়া আছে 3টা, একটা হচ্ছে 25 ওয়াটের বাল্ব, আর একটা হচ্ছে চার্জার লাইট, মানে যখন আর কি হিট বেশি হয়ে যাচ্ছে তখন ফেলে তো এটা দিচ্ছে, আর যখন হালকা হিট লাগছে তখন হচ্ছে আমার মানে ভিডিওর জন্য একটা স্ট্যান্ড কিনছিলাম, মানে একজন আর কি গিফট করছিল ওই লাইট সহকারে, তো ওই লাইটটা আর কি এখানে দিয়ে দিছি। তো মানে পরবর্তীতে দেখলাম যে মানে ও মানে যখন মারা গেছে তারপর পরে দেখলাম সবার কি এক জায়গায় দলা হয়ে যাচ্ছিলো, মানে এক জায়গায় আঁটো হয়ে দাঁড়াচ্ছিল। তো ওদেরকে আর কি পরে হিট দিয়ে মানে রাখছি, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এরকম মানে বিপদে আর না ফেলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।